বলেছিলেন যে ধনীর দুলালিকে বিয়ে করো না, কিন্তু ভাই আমি তো অলরেডি ধনীর দুলালির প্রেমে পড়ে গেছি। সে আমাকে বিয়ে করার জন্য খুবই চাপ দিচ্ছে। আমি কি করবো বুঝে উঠতে পারছি না। মানে আমাদের সারা জীবন বন্ডিংটা কেমন হবে, কেমন চলবে, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আসলে বিষয় হয়েছে কি, আমাদের পরিবারের অবস্থাও আর্থিক অবস্থা ভালো ছিল, ওদের পরিবার আর্থিক অবস্থাটা ভালো ছিল, যার কারণে আমাদের বন্ডিংটা তেমন ভালো ছিল না। এই হচ্ছে সমস্যা। বাট মেয়ে তো তোমাকে অনেক ভালোবাসে, যেহেতু তোমাকে বিয়ে করতে চাচ্ছে, সেই মেয়েটা অবশ্যই অনেক ভালো। এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। সরি সরি স্যার, সরি সরি সরি। এক মিনিট, এই একটা ওয়েটারের বাচ্চা ওয়েটার, চোখে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তুই কি করলি? আমার পুরো ড্রেসটা ভিজিয়ে ফেললি। এখন আমার গেস্ট আসবে এখানে, আর তুই আমার আমার পুরো ড্রেসটা কফি দিয়ে ভিজিয়ে ফেললি। এখন আমি তাদের সামনে কিভাবে দাঁড়াবো? হ্যাঁ, তোরে একটা কথাই বলিস। হ্যাঁ, এই কে রেখেছে ওয়েটারকে এখানে? হ্যাঁ, সরি। এই সরি শব্দটা ছাড়া তোরা কি উচ্চারণ করতে পারিস? কিছু হলেই সরি স্যার, ভুল হয়ে গিয়েছে, আর কিছু করবো না বলতে পারিস? আমার গার্লফ্রেন্ড আসবে, আমার গেস্ট আসবে, যদি আমাকে এই ড্রেস আপে এই অবস্থায় দেখে, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, এই ছোট লোকেদের বাচ্চাদেরকে এই এখানে কে, এই রেস্টুরেন্টে কে ডিউটি দিয়েছে? এই কে আছে এখানে? হ্যাঁ ভাইয়া বললাম তো সরি, আসলে ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। সরি ভাইয়া, সরি। বুঝতে পেরেছি। আমাদের মতো ছেলেদেরকে দেখলে না, আমাদের মতো বড় লোকদের ছেলেদেরকে দেখলে তোদের তো এই সমস্যাটাই হয়। ইচ্ছা করে ধাক্কা দিবি, সরি বলবি, তারপর না নজর দেখাবি। আর একটা সেকেন্ড আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। যা আমার সামনে থেকে যা, আর নেক্সট টাইম সামনে দেখবি যা। Go! কি আশ্চর্য, কোথায় এসেছি আমি? হ্যাঁ, এখানে এসেছি, আমার পুরো ড্রেসটা একদম নষ্ট করে ফেলেছে। আবার বল সরি সরি সরি। আমার গার্লফ্রেন্ড, আমার গেস্টকে আমি কি, আমার মুখটা কিভাবে দেখাবো? এই রেস্টুরেন্টে কে ওকে ডিউটি দিয়েছে? আমার ড্রেসটা পুরো নষ্ট করে ফেলছে। আমার গার্লফ্রেন্ড আর গেস্টের সামনে কিভাবে মুখ দেখাবো? ছি! আরে কোথায় তুমি? তোমার জন্য রেস্টুরেন্টে আমি কত সময় ধরে ওয়েট করছি। তুমি আসবে, তারপরে খাবার অর্ডার দিব। হ্যাঁ, বুঝতে পেরেছি, জ্যাম অনেক। প্লিজ তাড়াতাড়ি আসো, আমার না একদম ভালো লাগছে না। ওকে? ওয়েটার, ওয়েটার, ওয়েটার। স্যার প্লিজ খাবার অর্ডার করবেন। এই তুই এখানে? হ্যাঁ, তোকে দেখে তো আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। তুই প্রথমত আমার পুরো ড্রেসটা কফি দিয়ে ভিজিয়ে ফেলেছিস। আমি আমার গার্লফ্রেন্ড, আমার গেস্টে কিভাবে কিভাবে মুখ দেখাবো? তুই এখানে আসছিস কিছু, অন্য কোনো ওয়েটার নেই? এই ওয়েটার নেই আর কোনো? স্যার আপাতত আমি ছাড়া আর কেউ নেই। যেটা হয়ে গেছে তার জন্য আমি অনুতপ্ত। আবারও সরি বলছি স্যার। ইটস ওকে। আচ্ছা, তুই আমার জন্য খাসির কাচ্চি, ব্রেজেলা আর হচ্ছে বিফ নিয়ে দিবি। ওকে? জি। যা। ভাইয়া এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আসলে আমার মাথাটা পুরো গরম ছিল। মানে আপনি যেভাবে আমাকে আমার শরীরে কফিটা ফেলেছেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপনি কিছু মনে করবেন না, আপনি অনেক ভালো একটা মনের মানুষ। আমি আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, না না ভাইয়া, আপনি সব কী বলছেন? আমি রাগ করিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজে অনুতপ্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। হ্যাঁ, ওকে। জি ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ।